না, এখানে সরাসরি। আচ্ছা জাতীয়তাবাদী দলের সাথে বিশ্বাসঘাতকতা করায় বহিষ্কৃত নেতা ফেসিবাদের দোসর খান মতিউর রহমানের সহধর্মিণী আঞ্জুমা আলো বেগমের সদস্যপদ বাতিল ও কাউন্সিলর তালিকায় ত্যাগীদের অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন শরণখোলা উপজেলা জাতীয়তাবাদী দলের দ্বিবার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হওয়ার জন্য 13ই জুলাই সময় নির্ধারণ করা হয়েছে। আমরা অতীব দুঃখের সাথে জানাইতেছি যে এই সম্মেলনকে কেন্দ্র করে ভোটার তালিকা তৈরি করা হয়েছে, সেটি ত্রুটিপূর্ণ। ত্যাগী নেতাকর্মী বাদ দিয়ে নিজস্ব আত্মীয় স্বজন যারা আন্দোলন সংগ্রামে ছিল না ও একই পরিবারের বাবা, ছেলে ও সন্তানদের বিভিন্ন সময়ে বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত থাকা লোকদের সদস্য করা হয়েছে, তা আমরা শরণখোলা জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা মেনে নিতে পারি না। এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট বক্তব্য, ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করা হবে, তাতে দল আরও বেগবান হবে। আমরা এই বক্তব্যে স্বাগত জানাই। এখানে আরও উল্লেখ করা হয়, ফ্যাসিস্ট সরকারের কোনো দালালের এই দলের সদস্য হতে পারিবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের প্রাণের মানুষ জাতীয়তাবাদী দলের মুখপাত্র সিনিয়র যুগ্ম মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, বহিষ্কৃত কোনো লোক জাতীয়তাবাদী দলের কোনো কার্যক্রমে থাকিতে পারিবে না এবং বহিষ্কৃত লোকের সাথে দলীয় কোনো লোক সহযোগিতা করিতে পারিবে না, তাহলে তাকে বহিষ্কার হিসাবে গণ্য করা হবে। কিন্তু আমরা লক্ষ্য দেখছি যে শরণখোলা জাতীয়তাবাদী দলের সাবেক আহ্বায়ক বহিষ্কৃত খান মতিউর রহমান সাহেব প্রতিনিয়ত জনৈক অনৈতিকভাবে তার নিজ সহধর্মিণী সহ একটি প্যানেল পক্ষে কাজ সমাবেশ করে যাচ্ছেন, যা স্পষ্টভাবে দলীয় শৃঙ্খলার পরিপন্থী। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অমান্য করে আর্থিক লোভে দলের ক্ষতি করার পায়তারায় লিপ্ত ছিল, তাই দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সে সরকারি তৎকালীন সময়ে কিছু নেতাকর্মী নিয়ে নৌকার পক্ষে কাজ করেছেন এবং তার সহধর্মী আঞ্জুমনের আলো সরাসরি সহযোগিতা করেছেন। তৎকালীন সময়ে সে জাতীয়তাবাদী দলের সদস্য না থাকা তাকে দলীয় কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় নাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা লক্ষ্য করছি এই আঞ্জুমান আলো কোনোদিনই জাতীয়তাবাদী দলের সদস্য ছিল না এবং বিগত আন্দোলন সংগ্রামে তাকে একদিনও দেখা যায়নি। তাই আমরা জাতীয়তাবাদী দলের কর্ণধার জনাব তারেক রহমান সাহেবের, খুলনা বিভাগীয় সংগঠনের প্রধান আমরুল্লাহ আমান, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জননেতা বাবু জয়ন্ত কুমার কুণ্ড, বাগের জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, বাগেরহাট মনিটরিং টিমের প্রধান খাদেম নিয়ামুল নাসির আলাপ এর বরাবরে লিখিত চিঠি পাঠিয়েছে। আমরা আশা করি এ বিষয়ে দ্রুত ফয়সলা দেবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সকল নির্দেশনা মেনে সংশোধনী করে একটি সুন্দর কাউন্সিল অধিবেশন করবেন। আমরা এর পূর্ণাঙ্গ সহযোগিতা করব এবং এই উল্লেখ্য যে 5 তারিখের পরে জননেতা তারেক রহমান নির্দেশ না মেনে শরণখোলা থানাকে উত্তপ্ত করার লক্ষ্যে বিভিন্নভাবে চাঁদাবাজি, রচুরি, অবৈধভাবে তেলের পাম্প থেকে তেল নেওয়া, মোট কথা সকল অনৈতিক কাজে জড়িত ছিল, তাদেরকে এই দল থেকে বাদ দিতে হবে। আমরা আশা করছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রেরিত লিখিত অভিযোগ ও সকল নেতৃবৃন্দর কাছে যে অভিযোগ দিয়েছি সেটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে
আপনাদের মাধ্যমে এই বিষয়টি ঊর্ধ্বতন নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় ভাইরা, সাংবাদিক ভাইরা, আমি আমার আপনাদেরকে আশ্বস্ত করছি আমরা একটা জায়গায় যাব ইনশাল্লাহ। এদেরকে নিয়ে আমরা যাব। আমরা আমাদের সিদ্ধান্ত আমরা একটা জায়গা আছে, সেটা আপনাদেরকে আমরা 2-4 দিনের ভিতরে জানিয়ে দেব যে আমাদের এই আমরা এই প্যানেলে আমাদের নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনারা সেইভাবে আপনাদের কাজ করবেন। কাম তো ভোট দেওয়া নাকি? সেই ভোটটা দিয়ে দেবেন। আমাদের যারা নেতৃবৃন্দ আছে আমরা প্যানেল ঘোষণা করবেন ছিল অচিরে, কিন্তু আমরা সবাই এক হয়ে গেছি ইনশাল্লাহ। আমরা সবাই এক।